4 3 2 1 and let's play football. একটু হাততালি হোক সবাই মিলে, করতালিতে মুখরিত হোক আমাদের এই ক্রীড়াঙ্গনটি। আক্রমণে খর্দা, ওয়েল টার্ন, স্কোয়ারে রেখেছেন বল, আক্রমণ তৈরি করার চেষ্টা, পাঠিয়ে দিচ্ছেন বল রিয়া ঘোষ, ফরওয়ার্ড পাস, বল দখলে লড়াই ললিতা হালদার, সেখান থেকে আবারও পার্বতী রয় বল দখলে লড়াই, ব্যাকপাশে রাখার চেষ্টা রিয়া ঘোষের কাছে, এক্ষেত্রে থ্রিন। এবারে আমরা বক্তব্য শুনে নেব আমাদের শ্রীপুর নামপড়া স্মৃতি সংঘ ক্লাবের চেয়ারম্যান আলী বক্স মন্ডল মহাশয়ের কাছ থেকে। আমরা শ্রীপুর গ্রামের পক্ষ থেকে 3 দিনব্যাপী আমাদের যে এই ফুটবল ম্যাচ এবং লাঠি খেলার আয়োজন করা হয়েছে, তার আজকে দ্বিতীয় দিন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজকে আমাদের মহিলা টিমদের খেলা। আমাদের প্রথমেই আপনাদের সঙ্গে যে খেলা উপস্থাপনা করেছেন তিনাদের দল হচ্ছে আজিমগঞ্জ এবং কলকাতা স্পোর্টিং ক্লাব, তাই তো? যাই হোক, আমরা এই ফিল্ড করার পরে থেকেই আমরা প্রতি বছর 2-1 করে খেলা ছাড়ি, সেই ন্যায় এবারও আপনাদের সামনে আমরা এই খেলা উপস্থাপন করেছি। আমাদের শ্রীপুর গ্রাম একটা অনুন্নত গ্রাম, সেই গ্রামের ছেলেরা অনেক পরিশ্রম করে এই মাঠে প্রতি বছরই 1 করে খেলার আয়োজন করে এবং আপনাদেরকে সেই খেলার দেখার সুযোগ আমরা করে দিই। যাই হোক, খেলার মধ্যে বেশি বক্তব্য নয়, আমাদের এখানে অনেক আমাদের অতিথিবৃন্দ আছেন, তিনারা আমাদের মূল্য বক্তব্য 2-4টেই সময় বলবেন। আমি তাই আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আলী বক্স মহাশয়কে। এবারে আমরা বক্তব্য শুনে নেব আমাদের প্রাণপ্রিয় বিশিষ্ট সাংসদ আবু তাহের খান মহাশয়ের কাছ থেকে, সাংসদ অব মুর্শিদাবাদ। শ্রীপুর নামপাড়া স্মৃতি সংঘের পরিচালনায় 3 দিন ব্যাপী একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একদিকে খেলাধুলা, আর একদিকে লাঠি খেলা, 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই শ্রীপুর গ্রামের যুবক ভাইয়েরা সুন্দর এই খেলার আয়োজন করেছে। যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীপুর গ্রামের সমস্ত অধিবাসীবৃন্দ। এবং এই খেলার সঙ্গে এই 3 দিন ধরে যে বিভিন্ন অনুষ্ঠান আছে, একদিকে খেলাধুলা আর একদিকে তাদের লাঠি খেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই 3 দিনের অনুষ্ঠানে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মহিলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, কালকে ছেলেদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে 8 দলীয়, সুন্দর খেলা হচ্ছে। একদিকে আজিমগঞ্জ আর একদিকে কলকাতা স্পোর্টিং ক্লাব। আজিমগঞ্জ আমারই নির্বাচনী এলাকার শেষ প্রান্ত, সেই আজিমগঞ্জের ডনবস্কের একটা ক্লাব, তাদের পরিচালনা, তাদের মহিলা ফুটবল দল এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই গ্রামের সমস্ত যারা সভ্যবৃন্দ, যারা এই খেলা পরিচালনার দায়িত্ব নিয়ে খেলা পরিচালনা করছেন 3 দিন ব্যাপী, কারণ তাদের এই যে মহতি উদ্দেশ্য ফুটবল, কারণ বাঙালির সবথেকে প্রিয় খেলা ফুটবল। যেমন বাঙালির প্রিয় উৎসব শারদীয় উৎসব, তেমনি বাঙালির প্রিয় খেলা ফুটবল। সেই প্রাণপ্রিয় খেলা ফুটবল এবং বাঙালির এই ফুটবল খেলাকে কেন্দ্র করেই গোটা বাংলা একসময় উত্তাল হয়ে উঠতো। আমরা দেখতাম যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগান খেলা হতো কলকাতার মাঠে, তখন গোটা বাংলার মানুষ
এতটা টিভির প্রচলন ছিল না, রেডিও নিয়েই তারা বসে থাকতো খেলা দেখার জন্য, এবং গোটা বাংলার মানুষই যেন একটা ভেসে যেত বিভিন্ন ভাবে। তাই সেই প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবল খেলা আজকে অনেকটাই যেন মোবাইল আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এইমাত্র একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেল। খুব প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে। আমরা উভয় দলের খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আপনাদের মাঝে এই খেলার অনুষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগছে। যদি আবারও যখন আপনারা ডাকবেন, গতবার এসেছিলাম চরম বৃষ্টির মধ্যে, মাঠে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে ফিরে যেতে হয়েছিল অসুস্থ শরীর নিয়ে। এবারে তাদের টান আর রক্ষা করতে না পেরে ছুটে এসেছি। আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমরা নিশ্চয়ই এই ক্লাব কর্তৃপক্ষ যখন যে সহযোগিতা চাইবে, আমরা সর্বতোভাবে তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। অনেক ভাইরা এখানে আছেন যাদের উৎসাহ উদ্দীপনা এত 3 দিন ধরে এত ব্যয়বহুল একটা খেলা পরিচালনা করছেন, এবং এই মহিলা টিম প্রত্যন্ত এলাকাতেও এসে তারা তাদের গতবারও এসেছিল, এবারও এসেছে। সুন্দর খেলা হচ্ছে। ছেলেদের 8 দলীয় খেলা কাল হয়েছে, আগামীকাল আবার লাঠি খেলা আছে। এই যে বিভিন্ন অনুষ্ঠান করতে একটা বিরাট ব্যয়বহুল ব্যাপার। তারপরেও এই প্রত্যন্ত এলাকায় 3 দিন ধরে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং সকলের কাছে আবেদন করব, আপনারা সর্বতোভাবে এই যে গ্রামের পক্ষ থেকে যে খেলার আয়োজন করছে শ্রীপুর, তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মধ্য দিয়েই একটা ভালো ফিল্ড হবে এবং খেলাধুলার পরিবেশ আরো সুন্দর থেকে সুন্দরতর হবে। সকলে ভালো থাকুন। সকলকে আবারও আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সাংসদ আবু তাহের খান মহাশয়কে। খুব সুন্দর বক্তব্য রাখলেন এবং আমাদের এই ক্লাবের পাশে থাকার জন্য তিনি বললেন যে আমাদের ক্লাবের পাশে থাকবেন, সবসময় তাদের আমন্ত্রণে অর্থাৎ ক্লাবের ডাকে সাড়া দিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ। একটু হাততালি হোক স্যারের জন্য, একটু করতালি হোক সবাই মিলে। একটা লম্বা থ্রো, আক্রমণ যাওয়ার চেষ্টা। একটা দারুণ চান্স পেয়েছিল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। চলছে আমাদের প্রথম মহিলা মেগা সেমিফাইনাল ম্যাচ। আবারও ললিতা বাড়ানো বল পেয়ে গেছে রিয়া বাগদি আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, চমৎকার জায়গায় বল, বাম প্রান্ত বরাবর, দারুণ জায়গায় বল, গোল হতে পারে না, শটটা নিতে পারলেন না। এখনো চান্স রয়েছে। রিয়া বাগদি অত্যন্ত দুর্বল শট। গোলরক্ষক কোয়েল মাহাতো কিক নেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, এবারে আমরা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রণবীর ভদ্র মহাশয়কে। রণবীর ভদ্র মহাশয়, আপনি আপনার মূল্যবান বক্তব্য অল্প সময়ের মধ্যে করবেন। আজকের এই মহতী ফুটবল খেলায় আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের নামুপাড়া স্পোর্টিং ক্লাব যে 3 দিন ব্যাপী যে খেলাধুলো এবং সাংস্কৃতিক যে আয়োজন করেছে তা প্রশংসনীয়। আমাদের এখানে আমরা পেয়েছি
আমাদের প্রাণপ্রিয় সাংসদ আবু তাহের খান মহাশয়কে, আমাদের সম্পাদক আছে এই ক্লাবের, পেছনে নওশাদ ভাই আছে, ডান দিকে আমার কলিগ পঞ্চায়েত সমিতির মুর্তুজ ভাই আছে এবং অনেক বিশিষ্ট লোক আছে, সকলের নাম নিচ্ছি না, এবং মাঠ ভর্তি দর্শক আছে। আপনারা সকলেই জানেন যে আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল। তাহলে এই ফুটবল একটা আবেগ। এই ফুটবল দিয়ে একসময় বাঙালি এবং ইংরেজদের মধ্যে প্রতিযোগিতা হতো, সে এক দীর্ঘ ইতিহাস। কিন্তু আজকে আমাদের সামনে দুটি মহিলা দল, যেটা কল্পনার বাইরে ছিল আজ থেকে 50 বছর আগে, তারা আজকে সামনে আমাদের এখানে পারফর্ম করছে। তো সত্যি খুব ভালো লাগছে। আপনারা এইটা চালিয়ে যান। আমাদের তরফ থেকে আমাদের সাধ্য মতন যতটুকু পারবো, যৎসামান্য হোক যাই হোক, আমাদের মতন করে আমরা নিশ্চয়ই সাহায্য করব, এটুকু আশা আপনারা রাখতেই পারেন, আর এটুকু আমরা বলতেই পারি। আর সর্বোপরি আমাদের এমপি সাহেব আছেন, তিনি বললেন সব সময় আপনাদের পাশে থাকবেন। এই বলে সকলে ভালো থাকুন এবং এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক এবং আগামী দিনে আরো ভালো কিছু উপভোগ করব, ভালো খেলা দেখব, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্টেজের ডান দিকে যে ভলেন্টিয়ার্সরা আছে তারা ওখানে 3 জন থেকে, বাকিগুলো তোমাদের যে দায়িত্ব সেটা পালন করো। এখানে সব ভলেন্টিয়ার্স গুলো এক জায়গায় থাকলে আমাদের খেলা পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হতে পারে। তোমরা 3 জন থাকো, বাকিগুলো তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। আক্রমণ তৈরি করার চেষ্টা ডান পথ বরাবর অঙ্কিতা দাস, আক্রমণে আজিমগঞ্জ খড়দহ কিছুটা হোল্ড করছে। ওয়েল বল ললিতা, টাকা টাকা মাইনাসটা করতে হবে, রিয়েলি ব্যাড লাক। চান্সটা পেয়েছিল আজিমগঞ্জ খড়দহ ক্লাব। আক্রমণ তৈরি করার চেষ্টা আবারও আজিমগঞ্জ খড়দহ ক্লাব, জার্সি নম্বর 6 রূপসা খাতুন সেখান থেকে বল ছিনিয়ে নিয়েছে। আক্রমণ তৈরি করার চেষ্টা, ওখানে রিয়া রয়, কিন্তু আবারও সুযোগ ছিল, সেখান থেকে আবার বল পেয়ে গেছে রিয়া ঘোষ। আক্রমণ সাজানোর চেষ্টা, বাড়ানো বল অঙ্কিতার, আবার একটা এরিয়াল বল, আবারও রীতা রয়, সেখান থেকে আবার আক্রমণ তৈরি করার চেষ্টা আজিমগঞ্জ। চলছে আমাদের প্রথম মেগা মহিলা ফুটবল সেমিফাইনাল ম্যাচ। প্রচুর দর্শক কিন্তু মাঠে এসছেন, প্রত্যেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ ফুটবল মাঠে দর্শক ছাড়া মানায় না। দর্শক কিন্তু একটা মাঠের দর্পণ আয়না, সেখানে খেলোয়াড়রা নজর রাখেন এবং সেখান থেকে একটা বিল্ড আপ হয়। চমৎকার একটা চান্স, রীতা রয়, সুযোগ, গোল হতে পারে এবং গোল। রীতা রয় প্রথম গোলটা করে গেল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে গেল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। রীতা রয় চমৎকার একটি গোল করলো, জার্সি নম্বর 10 কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের। 1-0 গোলে গেল এই গোলাপি সাদা জার্সিতে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। জার্সি নম্বর 11 ললিতা, সেখান থেকে আবারও রিয়া বাগদি, বল দখলের লড়াই, ওখানে অঙ্কিতা দাস, লম্বা ক্লিয়ারেন্স। এটাই ফুটবল, এটাই ভালোবাসা। এই যে মহিলারা শুধু রান্না করে না, তারা সবকিছু করতে পারে। এই যে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের রাষ্ট্রপতি মহিলা, তাহলে দেখুন বর্তমানে কিন্তু মহিলারা অনেকটাই এগিয়ে। ললিতা পালানো বল, অনস্টন নিশ্চিত করতে পারলেন না। গোলকিক, গোলরক্ষক কোয়েল বাহাতো। এবারে আমরা কিছু মূল্য, গোলরক্ষক কোয়েল বাহাতো কিক নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের এই খেলা সরাসরি লাইভ হচ্ছে। 1 মিনিট অতিরিক্ত সময় প্রথমার্ধের রেফারি রাকেশ এবং জসিম শো করে দিয়েছেন। কোয়েল বাহাতো একটা লম্বা ভাষার শট, সেখান থেকে রীতা রয় চমৎকার রান করেছেন, ওখানে ব্লক করছে রিয়া ঘোষ। রীতা চমৎকার বলটা বার করেছেন, ও এক্সেলেন্ট, অনবদ্য, মাইনাসটা করতে হবে, মাইনাস না করতে পারলো না।
এক্ষেত্রে গোলকিক, গোলরক্ষক খুশি, দেখা যাক খুশি করতে পারেন কিনা। আবারও বল পেয়ে গেছে অঙ্কিতা দাস, বল দখলের লড়াই, ওয়েল টার্ন। অঙ্কিতা দাস বাড়ি দিচ্ছেন বল, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা। ওখানে বল পেয়ে গেছে রিয়া বাগদি। রিয়া অনেকটা জায়গা খুঁজছেন না, টাচটা একটু বড় হয়ে গেল, সেখান থেকে ক্লিয়ারেন্স। ট্রেন কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের অনুকূলে 1-0 গোলে এগিয়ে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। শ্রীপুর নবপাড়া স্মৃতি সংঘের পরিচালনায় গতকাল 8 দলীয় পুরুষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। আজ 4 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট, পাশাপাশি একটি ভেটারেন স্মৃতি ম্যাচ। প্রত্যেক দর্শকদের আমরা স্বাগত জানাই। আপনাদের এত সুন্দর যে সহযোগিতা, এই যে সুশৃঙ্খল ভাবে খেলা দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের সালাম জানাই, কর্নিশ জানাই। প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছেন, সময় যত গড়াবে দর্শক কিন্তু আরো মাঠে আসবেন। অনেক মহিলা দর্শক আজকে মাঠে এসেছেন মহিলাদের উৎসাহিত করার জন্য। আক্রমণ তৈরি করার চেষ্টা, এক্ষেত্রে ললিতা বল দখলের লড়াই ডিম্পির সঙ্গে, আবারও রাখতে পারলেন না, আবারও থ্রেন। একটি গোল পরিশোধ করতে হবে আজিমগঞ্জ খড়দহ ক্লাবকে, তারা 1-0 গোলে পিছিয়ে। তবে চমৎকার গোলটি করেছে, আউটস্ট্যান্ডিং গোলটা করেছে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের জার্সি নম্বর 10 রীতা রয়। আক্রমণ সাজানোর চেষ্টা, জার্সি নম্বর 3 রিয়া ঘোষ। আবার সেখান থেকে অঙ্কিতা সেখান থেকে বল ছিনিয়ে নিচ্ছে। গুড বল, গতি বাড়ি ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয়েছেন। ওখানে মঙ্গলি দুর্লভ বাধাপ্রাপ্ত করেছেন। আবারও রীতা রয় বল দখলের লড়াই, মাইনাসটা করতে হবে।